ভারতের ফাস্ট বোলার জাসপ্রীত বুমরাও তো একজন মানুষ, উনিও তো একদিন খারাপ বল করতে পারে, আমরা ওনার খারাপ দিনটা পাইতে পারি, এমনটাই কিন্তু মন্তব্য করতেছেন নিউজিল্যান্ডের সেরা অলরাউন্ডার যার নাম গ্লেন ফিলিপস। তো আপনারা সবাই জানেন ইংল্যান্ডের বিপক্ষে বুমরা কত ভালো বোলিং করছে, এবং আমি যেটা বলছিলাম যে বুমরার ভালো বোলিংয়ের কারণেই আসলে ইংল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে উঠতে পারছে। আমি আবারও 18 নম্বর ওভারটার কথা বলবো, যেখানে আসলে লাস্ট 3 ওভারে সম্ভবত 45 রানের প্রয়োজন ছিল, তখন বুমরা 18 নম্বর ওভার করতে আসেন এবং উনি মাত্র 6 রান দেন। চিন্তা করে দেখেন, মানে উনার ভাগে ছিল 15 রান, সেখান থেকে উনি 6 রান দিয়ে যান। এই জন্যই কিন্তু ইংল্যান্ড একটা প্রেসারে পড়ে যায়। সেইখান থেকে যদি বুমরা, আমি আবারও বলতেছি যে উনি 10 রান দিয়ে যাইতেন বা 9 রান দিতেন বা 11 রান দিতেন, তাহলে কিন্তু ভারতের জিতাটা মানে কঠিন হয়ে যেত, আমি যেটা মনে করি। তো সেইখান থেকে কিন্তু উনি যেটা বলতেছে যে ভারতের বুমরা অবশ্যই ভালো বোলিং, কিন্তু উনিও তো কোনো দিন খারাপ বল করতে পারে। তো নিউজিল্যান্ডের সঙ্গে যে দিন খেলা, ওই দিন যদি উনি খারাপ বল করে তাহলে নিউজিল্যান্ডের জন্য ভালো হবে, বা এই খারাপ দিনটা নিউজিল্যান্ডের যে অলরাউন্ডার গ্লেন ফিলিপস উনি পাইতে পারে, এমনটাই কিন্তু উনি বুঝাইতেছে। তো যাই হোক, উনি যেটা বললো যে বুমরাও তো মানুষ, আমাদের মতো তারও খারাপ দিন যেতে পারে, আশা করি আমরা তার বিপক্ষে একটা ভালো দিন পাবো। তো একদিন তো আসি, কালকে তো ফাইনাল, তো দেখা যাক আসলে বুমরা ফাইনালের দিন নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো বল করে নাকি খারাপ বল করে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কি মনে করেন যে নিউজিল্যান্ডের বিপক্ষে আসলে বুমরা ভালো বল করতে পারবে না, নাকি ভালো বল করবে? ইংল্যান্ডের সাথে যে পারফরমেন্স ছিল তার চাইতেও বেটার বল করবে বুমরা? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।